নমস্কার, আমি সৌদিক ঘোষ। আমি শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন লেকচারার। আচ্ছা বন্ধুরা, আজকে চলে আসো, আমরা দেখব ফ্লেকিনেস ইন্ডেক্স টেস্ট। কংক্রিটের মানে আরসিসি বা পিসিসির ক্ষেত্রে যে এগ্রিগেট ইউজ করি সেটা কিন্তু হচ্ছে 70 to 80% থাকেই আমাদের কোর্স এগ্রিগেট। তো 80% এগ্রিগেটের প্রপার্টিগুলোও কিন্তু আমাদেরকে ভালোভাবে জানতে হয়। তাদের মধ্যে যে সমস্ত প্রপার্টিগুলোকে নিয়ে আমরা পরীক্ষা করি তাদের মধ্যে একটা অন্যতম পরীক্ষা হচ্ছে ফ্লেকিনেস ইন্ডেক্স টেস্ট। ঠিক আছে, তো এই টেস্টটা কোন এগ্রিগেটটাকে আমরা ফ্লেকি করব সেটা আমরা একটু এবার দেখে নিই। যে থিকনেস মানে লিস্ট ডাইমেনশন যেটা আছে সেটা যদি হচ্ছে 3 ফিট অফ মিন ডাইমেনশনের থেকে ছোট হয় তাহলে আমরা হচ্ছে সেটাকে হচ্ছে ফ্লেকি ইন্ডেক্স করব। তো আমরা এখানে দেখে নিচ্ছি যে বেশ কতগুলো সিআরএন করেছি, যেমন 25 mm, 20 mm, 16 mm, 12.5 mm, 10 mm, 6.3 mm আর লাস্ট সবার শেষে আছে প্যাড। তো আমরা যদি যে স্যাম্পলটা নিয়েছি সেই স্যাম্পলটাকে নিয়ে এই সিড অ্যাসেম্বলির মধ্যে নিয়ে আমরা যদি সেট করি এবং দেখি যদি যে 25 mm এ পাস করছে কিন্তু হচ্ছে 20 mm এ রিটার্ন করছে, সেই সমস্ত এগ্রিগেটগুলো হচ্ছে মিন সাইজ ডাইমেনশন হবে হচ্ছে তোমার হাফ ইনটু 20 প্লাস 25 মানে 22.5। তো এই 22.5টা হচ্ছে মিন ডাইমেনশন। তাহলে কোন একটা এগ্রিগেটকে ওই স্লটের এগ্রিগেটটাকে আমার ফ্লেকি হতে গেলে ওর ডাইমেনশন হতে হবে 3 ফিট অফ হচ্ছে মিন ডাইমেনশন, মানে 3 ফিট ইনটু হচ্ছে তোমার 22.5 ইকুয়াল টু 30.5 mm। তো আমরা কিভাবে বুঝবো যে 3 ফিট হচ্ছে কিনা? এর জন্য আমরা ব্যবহার করি হচ্ছে গেজ। ঠিক আছে, থিকনেস গেজে দেখতে পাচ্ছ তোমরা এইখানে হচ্ছে বিভিন্ন রকম স্লট আছে। ঠিক আছে, যেমন এই স্লটটা আছে তোমার হচ্ছে স্লটটা আছে হচ্ছে 25 mm টু হচ্ছে 25 mm টু 20 mm, 25 mm টু 20 mm মানে 25 mm এ পাস করছে আর 20 mm এ রিটার্ন করছে। সেই স্যাম্পলটা নিয়ে আমরা হচ্ছে এই সিভের মাঝে দিয়ে পাস করে দেখব, যদি পাস করে যায় তার হচ্ছে ছোট, সেক্ষেত্রে সেটা হচ্ছে আমার হচ্ছে ফ্লেকি এগ্রিগেট। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে সিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম সিভটা আছে হচ্ছে 25 mm, তারপরেটা আছে 20 mm, তারপরে আছে 12.5 mm, তারপরে আছে 10 mm, তারপরে 10 mm এবং লাস্টে আছে 6.3 mm এবং সবার শেষে আছে প্যান। এতে আমরা কি করব হচ্ছে 1 কেজির মতো হচ্ছে 1 কিলো বা 1000 গ্রামের মতো হচ্ছে স্যাম্পল নেব। এই যে স্যাম্পল আছে আমাদের, স্যাম্পল দিয়ে এখান থেকে আমরা স্যাম্পল নেব 1000 গ্রামের মতো এবং এগুলোকে নিয়ে আমরা হচ্ছে এই সিভ অ্যাসেম্বলিতে দিয়ে চেক করব। এটা চেকিংটা হচ্ছে ম্যানুয়ালিও করা যায় এবং মেকানিক্যালিও করা যায়। তো চলো আমরা চেকিং করে দেখছি। এরপর আমরা দেখে নিচ্ছি যে সিভ অ্যাসেম্বলিগুলো দেখলাম। সাপোজ হচ্ছে আমরা যে সিভ অ্যাসেম্বলিতে করেছি সেই অ্যাসেম্বলিতে হচ্ছে 25 mm এর হচ্ছে পাস করেছে এবং 20 mm এ রিটার্ন করেছে, এরকম স্যাম্পল হচ্ছে 10 গ্রাম। এই 10 গ্রাম স্যাম্পল নিয়ে আমরা এই যে থিকনেস গেজ আছে, থিকনেস গেজে হচ্ছে করসপন্ডিং স্লট যেটা আছে যে 25, এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই 25 mm টু 20 mm। তো এই স্লটে আমরা হচ্ছে তো ম্যাটেরিয়ালটা পাস করে দেবো। ফর এক্সাম্পল সাপোজ আমার এই ম্যাটেরিয়ালটা আমি নিলাম, এইটা হচ্ছে আমার হচ্ছে 25 mm পাস করছে, 20 mm রিটার্ন করেছে। তো এইটাকে আমি পাস করে দেখছি, না এটা পাস করছে না। ঠিক আছে, সিমিলারভাবে আমরা যদি এই ম্যাটেরিয়ালটাকে দেখি এটা পাস করছে। তো সিমিলারলি এই যে ম্যাটেরিয়ালগুলো পাস করবে সেই ম্যাটেরিয়ালগুলোকে নিয়ে আমরা ওয়েট করব, দিয়ে আমরা ফ্লেকিনেস ইন্ডেক্স বার করব। ফ্লেকিনেস ইন্ডেক্স কি হবে? তার টোটাল ওয়েট অফ ম্যাটেরিয়াল পাসিং থ্রু দ্য ভেরিয়াস থিকনেস গেজ। এই থিকনেস গেজে যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো পাস করবে সেইটার ওয়েট ডিভাইডেড বাই আমরা টোটাল যতটা স্যাম্পল নিয়েছিলাম সেইটার ওয়েট, সেইটা হচ্ছে আমার ফ্লেকিনেস ইন্ডেক্স। এখানে একটা নোট পয়েন্ট অবশ্যই আমরা মনে রাখতে হবে, আমাদের ফ্লেকিনেস ইন্ডেক্স ইন এক্সেস অফ 35 to 40% is considerable undesirable। তো ধন্যবাদ, আশা করি ফ্লেকিনেস ইন্ডেক্স সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা হয়েছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।